আচ্ছা বলো তো, শুক্তোতে কি ফোড়ন দেয়? মেথি ফোড়ন। আমি মেথি ফোড়ন দিই। এই তো ঠিক বলেছো। বলছিলাম 7টা নাগাদ আমার একটা মিটিং আছে। সরি, আপনার সঙ্গে আলাদা করে কথা বলতেই হতো। একটা অত্যন্ত জরুরি কথা, যেটা সম্পর্ক শুরু হওয়ার আগে আমার দিক থেকে বলার কথা। সেই কারণেই আপনাকে আলাদা করে ডাকলাম, একটু বদার করলাম আপনাকে। আপনি হয়তো আমার সম্পর্কে সবটাই শুনেছেন। দেখুন, কে কি বললো তাতে কিছু যায় আসে না। মানে ফাইনালি যখন আপনাকে আমার সঙ্গেই থাকতে হবে, মানে ব্যাপারটা যদি হয়, তখন আমারই আপনার সঙ্গে এই কথাগুলো বলা উচিত বলে আমার মনে হয়। আপনি জুজুর নাম শুনেছেন? জুজু আমার মেয়ে, 10 বছর বয়স ওর। ওর মা যখন ওকে ছেড়ে চলে যায় তখন ও 6 বছরের ছিল। অত অল্প বয়সে ওই ধাক্কাটাও অ্যাকসেপ্ট করতে পারেনি। ওর মনের মধ্যে একটা কষ্ট আছে, মাকে কাছে না পাওয়ার কষ্ট। আর সেই কষ্ট থেকেই ওর মনে জেদ তৈরি হয়েছে, বড্ড জেদি হয়ে গেছে জুজু। আপনার কাছে আমার দাবি হলো, জুজুর সঙ্গে 24 ঘন্টা সময় কাটাতে হবে। দেখুন, 24 আওয়ার্স এমন কাউকে আমি চাই যে জুজুর মায়ের রিপ্লেসমেন্ট হতে পারে। আপনি সময় নিন, এক্ষুনি আপনাকে কিছু বলতে হবে না, কোনো তাড়া নেই। কিন্তু নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পেছনে প্রাথমিক কারণই হলো কিন্তু আমার মেয়ে। আমি কি আপনাকে পরিষ্কার করে বোঝাতে পারলাম? আমি বুঝেছি। দেখুন, এই দায়িত্বটা আপনি নিতে পারবেন কি না সেটা এক্ষুনি আপনাকে জানাতে হবে না। আপনি ভেবে নিন, ভেবে নিয়ে জানান। দাদা, আজ কিছু বলে যাবেন না? আমাদের তো আপত্তি করার কিছু নেই, আমরা তো জেনে শুনে এসেছিলাম। এখন অভিমন্যু যদি মত দেয় তাহলেই বিয়েটা হবে। সমস্যা একটা কথা বলি, আমার মনে হয় অভিমন্যুর অমত হবে না, কারণ ও তো বাচ্চাটাকে নিয়ে খুবই কনসার্নড। এখন যদি আপনাদের মত হয় তাহলে আমরা এগোতে পারি, এই আর কি। বলছিলাম কি, কত তাড়াতাড়ি বিয়েটা দিতে পারবে তোমরা? দেখুন, আমার বড় মেয়ের বিয়ের জন্য যেটুকু সামর্থ্য আমরা রেখে দিয়েছিলাম। আপনারা যেদিনই বলবেন সেদিনই, মানে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিতে চাই, দরকার হলে এই মাসেই। তার আগে অবশ্যই পাঁজিটাজি দেখে নিতে হবে। যাই হোক, কাল আপনাদের সব খবর জানিয়ে দেবো। এটাই যদি আপনার সঙ্গে আমার কথা বলা হয়, তাহলে আমি এখন যা বলছি পরেও তাই বলবো। এই দায়িত্বটা আমি নিতে পারবো। দেখুন, কথাটা মুখে বলা যতটা সোজা, কাজে ততটা সোজা নয়। একটা বাচ্চার সম্পূর্ণ দায় দায়িত্ব নেওয়া, ক্রমশ তার মা হয়ে ওঠা, চারটিখানি কথা নয়। কাজটা করার আগে যেটা সহজ বলে মনে হচ্ছে, কাজটা করতে গিয়ে হয়তো দেখলেন ততটাই কঠিন। তখন যাতে আপনার কোনো সমস্যা না হয় সেই জন্য আপনাকে কথাটা জানিয়ে দিলাম। আপনার সমস্যা তখন শুধু আপনার একা থাকবে না। আপনার সমস্যা যাকে সব থেকে বেশি এফেক্ট করবে সে কিন্তু আমার মেয়ে। অ্যাকচুয়ালি আমি আমার মেয়ের ওয়েলবিংয়ের জন্য সবকিছু করতে পারি। তাই আবার বলছি, আমার মেয়েকে ভালো রাখার জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছি। অনন্যার একটা বাইরের জগৎ ছিল, সাংঘাতিক ক্যারিয়ারিস্ট ছিল সে।
চাকরির জায়গায় গড়পড়তা অনেক মেয়ের থেকে অনেকটা বেশি এগিয়েছিল। এমনকি ছেলেদের সঙ্গেও পাল্লা দিয়ে একটা ভালো পজিশন হোল্ড করছে। দ্যাটস ফাইন। আমি যদি অনন্যার হাজবেন্ড না হতাম, যদি বাইরে থেকে দেখতাম, তাহলে হয়তো নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করতাম। কিন্তু আমি অনন্যার হাজবেন্ড ছিলাম বলেই হয়তো, বা অনন্যা আমার সন্তানের মা ছিল বলেই হয়তো এই সমস্যাটা তৈরি হয়েছে আমাদের মধ্যে। দেখুন, আমি ভাবতেই পারি না একজন স্ত্রী বা একজন মা ঘরে সময় না দিয়ে কি করে বাইরে বেশি সময় দেয়, কি করে বাইরের জগৎটাকে বেশি প্রায়োরিটাইজ করে। আমাদের বাড়ির লোকের সাথে কথা বলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বা তারাও হয়তো তাদের কথায় পরিষ্কার বোঝাতে পেরেছেন যে আমাদের বাড়িতে মেয়েদের বাইরের জীবনটা অ্যাকসেপ্ট করা হয় না। এ বিষয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব কিছুই নেই। আমরা পরিষ্কার, ওটা আমরা চাই না। আর অন্তত আপনার ক্ষেত্রে বাইরের জীবনে পা বাড়ানোর কোনো সম্ভাবনাই নেই। আর এ বিষয়ে আলাদা করে আপনাকে নিশ্চয়ই কিছু বলে দিতে হবে না, কারণ বাইরের জগতে পা বাড়ানোর জন্য যে যোগ্যতাটা লাগে, সেই যোগ্যতা এখনো আপনার তৈরি হয়নি। কতগুলো সত্যি কথা বললাম, আশা করি আপনি হার্ট হচ্ছেন না। তার মানে আপনার কাছে শুধু ঘর রইল, যে ঘর আপনার অনেক আগেই পাওয়ার কথা ছিল, কিন্তু জীবনের এতটা সময় পার করে আপনি পাচ্ছেন। সেই কারণেই হয়তো আপনার পক্ষে আপনার ঘরকে, আপনার সংসারকে 24 ঘন্টা সময় দেওয়া আরো বেশি সহজ হবে। একটা কথা আমাকে বলবেন প্লিজ, মানে আপনি কি বাড়ির প্রেসারে বিয়ে করতে রাজি হচ্ছেন এমন কিছু? কিসের প্রেশার? না, অনেক সময় হয়তো, এই দেখুন, যেমন আপনি আপনার বোনেদের থেকে বয়সে বড়, আপনার ছোট বোনেদের বিয়ে হয়ে গেছে অথচ আপনার হয়নি। বাড়ির লোকেরা হয়তো আপনার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ আপনার দিক থেকে কোনো সাড়া নেই। আমি সেটাই জানতে চাইছিলাম, এই বিয়েতে আপনি মন থেকে রাজি তো? এতে এত লজ্জা পাওয়ার কি আছে বলুন? মানে দেখুন, আমরা এখানে দুজন অ্যাডাল্ট মানুষ কথা বলছি, এর মধ্যে লজ্জা পাওয়ার তো কিছুই নেই। দেখুন, এই কথাগুলো আজই আমাদের খোলাখুলিভাবে আলোচনা করা দরকার, জানা দরকার। আপনি যদি কাইন্ডলি আমাকে বলেন, আপনি বাড়ির প্রেসারে বিয়েটা করতে রাজি হচ্ছেন না তো? না তো। তার মানে আপনি নিজের ইচ্ছেতেই, মানে আপনার কোনো আপত্তি নেই। দ্যাটস ফাইন। মানে আমি এক্সপেক্ট করবো আপনি আমাদের বাড়ির লোকেদের সঙ্গে অ্যাডজাস্ট করে বলবেন, তাদের কথার দাম দেবেন, তাদের সেন্টিমেন্টকে অযথা হার্ট করবেন না, জুজুর দেখাশোনা করবেন। মানে আপনি যদি বিয়ের আগে ডিল বলেন তো ডিল, যদি কন্ডিশন বলেন তো কন্ডিশন। দেখুন, এই জিনিসটা আমার আর অনন্যার মধ্যে ছিল না বলেই কিন্তু আমাদের সম্পর্কটা টেকেনি। আর ঠিক এই জিনিসগুলোই আমি আমার স্ত্রীর কাছ থেকে এক্সপেক্ট করি। নাম্বার 1, জুজুর দেখাশুনো করতে হবে, ওর মা হয়ে উঠতে হবে। নাম্বার 2, আমার বাড়ির লোকজনদের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হবে। দেখুন, ফ্র্যাঙ্কলি বলছি, আপনি আমাদের স্ট্যান্ডার্ডটা দেখলেন, আমার বিষয়ে অনেক কিছু জানলেন। আপনি যদি জুজুর মা হয়ে উঠতে না পারেন, বা জুজুর মা হয়ে ওঠার প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করতে না পারেন, তাহলে কিন্তু মানে এতক্ষণ যখন খোলাখুলি কথা হচ্ছে, তখন বাকিটাও খোলাখুলি কথা হওয়াই ভালো। তাহলে কিন্তু আপনাকে বিয়ে করার আর কোনো কারণ আমার দিক থেকে থাকে না। এ ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। ও যে বাড়ির বউ হবে, সে বাড়ির লোকেরা কিন্তু বাপের বাড়ির থেকে কি দেবে তার জন্য কোনো অপেক্ষায় থাকে না। নিজেরাই মেয়েকে সাজিয়ে নিয়ে যায়। বাবা, আমরা আস্তে আস্তে এগোই। অভিমন্যু আসুক। না, ছোটদাভাই তো বললো যে বেশি কথা নেই, কি জাস্ট দু একটা কি ওর জানার আছে, না বলার আছে। তো ঠিক আছে, আমরা ততক্ষণ নিচে নামি, আমরা গাড়িতে উঠি আস্তে আস্তে। মায়ের আবার হাঁটুতে ব্যথা, মার তো নামতে একটু সময় লাগবে। না, যেতে যেতে আমার মনে হয় ছোটদাভাই চলে আসবে। উঠলাম তাহলে, ও মা, চলো। কিছুই তো খেলেন না আপনারা। দেখুন, আমরা সচরাচর
অন্য কারুর বাড়ি গিয়ে কিছু খাইটাই না। এই সিদ্ধার্থ আমাদের খুবই পরিচিত বললো, তাই একটু মুখে দিলাম। এবার আপনি কিছু বলুন। কি বলবো? বাহ, মানে আমি এতক্ষণ ধরে বললাম, আমি কি শুনতে চাইছি আপনি বুঝতে পারছেন তো? আমি আগে কি বলিনি? আমি বাচ্চা খুব ভালোবাসি। একটা 10 বছরের মেয়ের মা হয়ে উঠতে আমার কোনো আপত্তিও নেই, অসুবিধেও নেই। ভেরি গুড, আপনি আমাকে আশ্বস্ত করলেন। আসলে এই অনন্যার মাঝে মাঝে আমার মেয়ের সঙ্গে যোগাযোগ রাখার ফলে না আমার মেয়েটা দিনে দিনে বিগড়ে যাচ্ছে। অনন্যা বাইরে থেকে আসে, 2 মিনিট দেখা করে, কথা বলে, তাতে তো শুধু ওর ভালোবাসাটাই প্রকাশ পায়। কিন্তু একটা বাচ্চাকে তো শুধু ভালোবাসলে চলে না, তাকে শাসনও করতে হয়। আর সেই অপ্রিয় কাজটা করতে হয় আমাদের, যেহেতু জুজু আমাদের দায়িত্বে আছে। তাতেই ওর মনে হয় যে ওর মায়ের চেয়ে ভালো মানুষ আর কেউ নেই, আর আমাদের চেয়ে খারাপ আর কেউ নেই। দেখুন, জুজুর এই ধারণাটাকে পাল্টাতে হবে। আমি চাই না জুজু আর অনন্যার মধ্যে কোনো যোগাযোগ থাকুক। অনন্যার কাছে থাকলে জুজুর গ্রুমিংটা ঠিক মতো হবে না, তাই দিনে দিনে আমি অনন্যার সঙ্গে জুজুর যোগাযোগটা বন্ধ করে দেব। হ্যাঁ, যদিও কোর্ট বলেছে মাসে 2 বার দেখা করতে, কিন্তু আমি চাই না বেশি দিন জুজু অনন্যার সঙ্গে দেখা করুক। দেখুন, আপনি যদি প্রকৃত অর্থে জুজুর মা হয়ে উঠতে পারেন, তাহলে ও নিজের মাকে ভুলে যেতেও পারে, মানে অন্তত ভোলার চেষ্টা করতে পারে। এবার জুজু যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, যদি আপনার কাছে জেদ করতে থাকে, তাহলে ও কি করে আপনাকে অ্যাকসেপ্ট করবে সেই স্ট্র্যাটেজিটা আপনাকেই ঠিক করতে হবে, তাই না? আপনি বিষয়টা নিয়ে এত ভাববেন না। আমি জানি বাচ্চাদের কি করে সামলাতে হয়, আর ও তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে। দ্যাটস ট্রু। ও বাই দ্য ওয়ে, আপনার নামটা জানো কি? ঘুঘু ডাকা দুপুর ছিল মায়াবী এক সন্ধেবেলা, শাখের ধ্বনি ছড়িয়ে দিত জ্যোৎস্না মাখা তারা। আমার নামটা বোধহয় আপনাদের তেমন কোনো কাজে লাগবে না। তবুও মানে আপনাকে ডাকার জন্য একটা নামের তো প্রয়োজন। যে কোনো নামেই ডাকতে পারেন। ঠিক বুঝলাম না। আমার এ বাড়িতে সবাই পারো বলে ডাকে, আপনি চাইলে পারো বলে ডাকতে পারেন। আর ও বাড়িতে তো আমার নতুন নাম হবে, প্রয়োজনে নতুন নামেও ডাকতে পারেন। এখানকার নামটা তো কুলুঙ্গিতে তোলা থাকবে, শুধু শুধু সেটাকে নিয়ে নাড়াচাড়া করে কি লাভ? ও তো আর আমার সঙ্গে থাকবে না। না ঠিকই, আপনার নামটা একটু খটোমটো, মানে ঠিক ভালো করে মনে নেই। তবে হ্যাঁ, ও বাড়িতে গেলে এই নামে তো সবসময় আপনাকে কেউ ডাকবে না, আপনাকে নতুন করে নাম দেওয়া হবে। সেই জন্যই তো বললাম, নতুন নামেই না হয় ডাকবেন আপনি আমায়। পারো নামটা মন্দ নয়, কাজ চলে যাবে। প্রয়োজনে আপনাকে পারো বলে ডাকতে পারি তো? হ্যাঁ। তবে আপনার মেয়ের হাতে মিষ্টি বানানো যদি ওই বানিয়ে থাকে, মিষ্টিগুলো সত্যি খুব ভালো। ওই বানিয়েছে দাদা, ও না বানালে কেন বলবো যে ও বানিয়েছে? খুব ভালো আনিয়েছে তো, খুব ভালো। যাই বলুন বাবু, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, বেশ বেশ পছন্দ হয়েছে। আশীর্বাদ করবেন ও যেন আপনাদের সেবায় লাগতে পারে। কপালে লিখন বলে কথা। ওর ভাগ্যে যদি ওখানে বিয়ে হওয়ার থাকে
তাহলে নিশ্চয়ই হবে। আমি আজ আর আপনার বেশি সময় নেব না। আপনাকে তো বলেইছিলাম আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আর আমাদের বাড়ির লোকেরা বোধহয় আমাদের বিয়ে নিয়ে আর বেশি দেরি করবে না। এর মধ্যে আমাদের আর দেখাও হবে না। আমার অ্যাকচুয়ালি খুব বিজি শিডিউল, নষ্ট করার মতন সময় আমার হাতে নেই। তাই এরপর হয়তো একদম বিয়ের দিন দেখা হবে। শুনলাম আপনি গানের স্কুলে গিয়ে গান টান শেখান, এবার এগুলো বন্ধ করুন। আমাদের বাড়ির বউ পাড়া স্কুলে গিয়ে গান শেখাবে, সেটা আবার ঠিক আমাদের সঙ্গে যায় না। ও আরেকটা কথা, আগে থেকেই বলে রাখা ভালো, পরে যাতে কোনো অশান্তি না হয়। আসলে ঘর পোড়া গরু তো, অশান্তিকে আমি বড্ড ভয় পাই। দেখুন, আমি আপনাকে বেশি সময় দিতে পারবো না। আমার কাছে আমার ক্যারিয়ারের ডিমান্ড অনেক বেশি। সেই সব নিয়ে আশা করি আমাদের মধ্যে কোনো অশান্তি হবে না। হবে না, আমার কোনো দাবি নেই। দ্যাটস গুড। যদিও বিয়ের আগে অনেকে এইসব কথাগুলো বলে, কিন্তু বিয়ের পর এই কথাগুলো আর রাখতে পারে না। আমি কথা রাখবো। আপনার নিজের ইচ্ছেতে যেটা দামি বলে মনে হয়, যাকে দাম দেন, সেটাই তো আসল আপনি। আপনার ইচ্ছেগুলোকে কোনোদিনই আমি ঘুরিয়ে আমার ইচ্ছে করতে চাইবো না। আসছি তাহলে, আসছি। এসো মা, আবার দেখা হবে। সম্বন্ধটা যদি পাকা হয় নিশ্চয়ই দেখা হবে। সেদিন কিন্তু হাতে সময় নিয়ে আসবে, কেমন? এ বাড়িতে অনেক গাছ আছে, অনেক পুকুর আছে, দেখাবো। এই বাড়িটা ঘুরে দেখলে তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, সম্বন্ধ হলে তো আসতেই হবে, তখন এসে আমরা দেখব। আসি, কেমন? ও হ্যাঁ, আরেকটা কথা, আর এটাই আমার শেষ কথা। বলুন। অনন্যা জুজুর সাথে কোনো সম্পর্ক রাখুক, সেটাই যে চাই না তা নয়। অনন্যা যদি আপনার সঙ্গে কখনো যোগাযোগ করার চেষ্টা করে, আপনি অনন্যার সাথে কোনো যোগাযোগ রাখবেন না। অনন্যার মতো কোনো মানুষ আমার মেয়ের জীবনটাকে ইনফ্লুয়েন্স করুক বা আমার পরিবারের কারোর সাথে যোগাযোগ রাখুক, সেটা আমি চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? বাই দ্য ওয়ে, আমার সত্যি এবার দেরি হয়ে যাচ্ছে, আপনার অনেকটা সময় নিলাম, আসছি এবার। কি আপনি দাঁড়িয়ে রইলেন এখানে, নিচে যাবেন না? যাবো, আপনি এগোন। আমার আধার ঘরের প্রদীপ যদি নাই বা জলে কণ্ঠমালার বকুল যদি যায় গো ঝরে, ও গো প্রিয়, ও গো প্রিয়, জাগো গো বাসুর শূন্য শয্যা পাতি, আমার বিফল রাতি। আপনি যদি জুজুর মা হয়ে উঠতে না পারেন বা জুজুর মা হয়ে ওঠার প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে বিয়ে করার আর কোনো কারণ আমার দিক থেকে থাকে না। বন্ধ হবে সেদিন, বন্ধ হবে সেদিন গানের খেয়া, চুকবে যেদিন সকল দেয়ালিয়া, পথের পাশে ঝরবে সে বালিকা,
যদি আজই জানাও, মানে হ্যাঁ বা না, তাহলে বাবা, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই। ব্যাস, খুব ভালো লাগলো। আমি তোমায় কথা দিচ্ছি অভিমন্যু, তুমি ঠকবে না। তাহলে পাঁজি দেখে পুরোহিতের সঙ্গে কথা বলে দিনক্ষণ ঠিক করে কবে আমরা বিয়ে দিতে চাইছি সেটা কালই জানিয়ে দেবো। হ্যাঁ 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 মেসমশাই।